আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপে এই ইউটিউব চ্যানেলটাতে ৫,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এজন্য আমার সাবস্ক্রাইবার সহ যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সাথে আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে, সেখানে বলেছিলাম যে ৫,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে স্পেশাল একটা ভিডিও আমি দেবো। আপনারা সবাই কিন্তু জানেন যে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই কম বেশি দিয়ে থাকি। তবে স্পেশালভাবে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি আজকে শেয়ার করব যে আমি মূলত কী কারণে আসলে আমার ইউটিউবে আসা, এই বিষয়টা ছোট্ট করে শেয়ার করব সংক্ষিপ্তভাবে। প্রথমত কথা বলতে গেলে আপনারা জানেন যে আমি যে এজেন্সিতে জমা দিয়েছিলাম ৩.৫ মাসের বা ৪ মাসের কথা বললে আমাকে ১১ মাস নিয়েছে। তো যারা অপেক্ষার প্রহর কাটান তারাই আসলে বোঝেন যে আসলে অপেক্ষা জিনিসটা কী। যারা ৩.৫ মাসের কথা বলে ১১ মাস, ১২ মাস, ১.৫ বছর পর্যন্ত বা ২ বছর পর পর্যন্ত ভিসা করতে পারে না, তারা আসলে বোঝে যে কী জিনিস সময়টা। তো যখন ১০ মাস চলে যায় আমার ভিসার, তাও ভিসা হয় না, তখন আমরা এক মুহূর্তে সিদ্ধান্ত নিই যে ফাইলটা ঘুরিয়ে নিব বা যাওয়া হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে তখন নানা রকমভাবে চাপ দিতে থাকে এজেন্সিতে, এবং সেই সাথে ইউটিউবে নানা রকমের ভিডিও দেখতে থাকি যে আসলে কোনো সমাধান পাওয়া যায় কিনা বা কারো কাছ থেকে পরামর্শ নেওয়া যায় কিনা। তখন কিন্তু সেই সময় আপনার সার্বিয়াতে অ্যাভেলেবেল কোনো লোক ছিল না সার্বিয়াতে। তো সেই সময় নানা রকম ২-১টা ইউটিউব চ্যানেল সেই সময় ছিল। তো তাদেরকে আমি নক দেওয়ার চেষ্টা করি যে ভাই আসলে এই বিষয়টা এরকম করলে কেমন হয়, এরকম করলে কেমন হয়। অনেক কমেন্ট করছি কিন্তু তারা রিপ্লাই কখনো পাইনি তাদের। তো তারা কোন অ্যাঙ্গেল থেকে রিপ্লাই করে না বা কী মন মানসিকতা নিয়ে থাকে সেটা আমি জানি না। তো আমি এরকমভাবে কমেন্ট করেছি, কমেন্টের রিপ্লাইটা আমি পাইনি। তো সেই সময় থেকে আমার মনে একটা আসলে আমার মন থেকে একটা কথা বা প্রশ্ন জায়গায় উঠলো যে কেন আসলে রিপ্লাই তারা করে না। এবং সেই সময় থেকে আমার মনে হয় যে আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং এই চ্যানেলে যারা কমেন্ট করবে বা নানা রকমভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে, অবশ্যই আমি তাদের অ্যান্সার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই মন মানসিকতা থেকেই মূলত সার্বিয়ায় আসার পর আমার ইউটিউব চ্যানেলটা করা। তো আসলে সার্বিয়ার যে বিষয়গুলো, আপনার ফাইল জমা দেওয়া, সার্বিয়ার নানা রকমের তথ্য বা আপনার সার্বিয়ার ফ্লাইট সংকট, নানা রকমের সমস্যা, এবং সেই সাথে সাপ্লাই কোম্পানির ঝামেলা, এবং সেই সাথে সার্বিয়ার নানা রকমের বিষয়, নিয়ম নীতি, এবং সেই সাথে আপনার গেম আছে, সব কিছু মিলে দেখা যায় যে একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা কিন্তু আসছি। তো প্রথমত বললাম যে আসলে কী বিষয়ে আমার ইউটিউবে আসা, বা দেখেন যখন আমি মানুষের কমেন্ট করি রিপ্লাই কিন্তু পাই না, সেখান থেকে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে যেখানে মানুষ যাতে মূলত হেল্প পায়, যতটুকু পারি আমার অভিজ্ঞতা থেকে আমি হেল্প করার চেষ্টা করব। সেখান থেকে মূলত আমার ইউটিউবে আসা। তো সেখান থেকে আসলে, এবং এরপরেও যখন আমি এই পরিস্থিতি বা এই পরিবেশে আছি, তখন এখন আমাকে কিছু মানুষ কিন্তু বলেছে যে ভাই এসব ভিডিও আপনি করেন না। অনেকজনে আমি নানা রকমভাবে তথ্য দিয়ে থাকি, হয়তো বা গেমের বিষয়ে বা সার্বিয়া আসার বিষয়ে। অনেক মানুষ বলেন যে এসব ভিডিও করার দরকার নেই। তো তারা কোন মন মাইন্ড থেকে বলে আমি কিছু বুঝি না। ভাই দেখেন, আপনার যদি কপালে প্রবাস জীবন লেখা থাকে, সেটা হোক সার্বিয়া, হোক আপনার সেন্ট্রাল ইউরোপের কোনো দেশ, হোক বা মিডল ইস্ট, আপনার কপালে যদি লেখা থাকে সেক্ষেত্রে আমি বললেও আপনি আসবেন, না বললেও আপনি আসবেন। তো আমি চাই আপনারা যে জিজ্ঞাসাটা করেন সেই জিজ্ঞাসাটার আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সেই বিষয়টা জানাতে, এতটুকুই, এর বাইরে আর কোনো কিছু না। এমন না যে আমার টাকা দিয়া আপনাকে বিদেশ নিয়ে আসতেইছি, এমন না যে আমার এজেন্সি আছে, আমার এজেন্সিতে ফাইল জমা দিতে বলতেছি। যদিও হয়, এর আগে একটা এজেন্সি নিয়ে ভিডিও করেছি, সেখানে মানুষ নানা রকমভাবে মন্তব্য করেছে যে আমি দালাল। ভাই দেখেন, এজেন্সির সাজেস্ট করলে দালাল হয় না। মানুষকে ভালো একটা জিনিস শেয়ার করা বা মানুষকে একটু হেল্প করা, এটা দালালের কোনো কিছু না। এটাই হচ্ছে মূলত বিষয়। এবং সেই সাথে আমি দেখেন আজকে আমার ৫,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি কখনো ভাবতাম না যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে বা সেই ইউটিউব চ্যানেলে ৫,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তো আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক্স ফর ইউরোপ ৫,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি চাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখবে এবং সেই সাথে আমাকে সাপোর্ট করবে এবং নানা রকমভাবে আমাকে
যার যা প্রশ্ন আছে অবশ্যই আমাকে জানাবে, আমি রিপ্লাই বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আপনারা জানেন যে সার্বিয়ার কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা হইতেছে, ভিসা রেশিও খুব ভালো দেখেন। কারণ সার্বিয়ার জন্য মানুষ আসলে এমনভাবে আসতেছে যেটা বলার মতো না, মানুষ পাগল হয়ে গেছে। আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে মানুষের সার্বিয়া নিয়ে নানা রকমের জিজ্ঞাসা, আসলে প্রত্যেকটা জিজ্ঞাসা আমাকে নতুন করে কোনো কিছু শেখায়। তাই আমি চাই আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনারা যদি ভেবে থাকেন যে আমার কমেন্ট করার কারণে সে মন খারাপ করতেছে, এরকম কোনো বিষয় না, আপনারা কমেন্ট করবেন। কিন্তু হ্যাঁ, এখন 100টা কমেন্ট করলে ওর ভিতরে 5টা 7টা কমেন্ট নেগেটিভ থাকবে, এটা স্বাভাবিক, এটা আমাদের মানতে হবে। আর এই বিষয়টা মাইনাই আমরা ভিডিও করি, তাই আসলে মন খারাপের কোনো কিছু নাই, বা আমরা মন খারাপও করি না। তো আপনাদের জন্য দোয়া সর্বদা। সেই সাথে আমার এই যাত্রায় অবশ্যই আপনারা সাথে থাকবেন, আপনারা আমার সহযাত্রী এবং সহযোদ্ধা ইনশাল্লাহ। সেই সাথে আপনারা যারা সার্বিয়ায় আসতেছেন সবার প্রতি শুভকামনা, এবং সেই সাথে যারা ফাইল দিয়েছেন অবশ্যই আপনারা সবসময় আপডেটে থাকার চেষ্টা করবেন। এবং যারা ফাইল দিতে চাচ্ছেন নানা রকম এজেন্সিতে, অবশ্যই বিদেশে, আমি কিন্তু এর আগেও বহুত ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে, যে বিদেশ আসার জন্য শুধু সার্বিয়া না, বিদেশ আসার জন্য আপনার প্রথম এবং প্রধান যে বিষয়টা ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার সঠিক এজেন্সি নির্বাচন। আপনি যদি সঠিক এজেন্সি নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পস্তাতে হবে অনেক। তা আপনারা যেখানেই জমা দেন, মানুষের চেহারা, মানুষের মন মাইন্ড সব কিছু বুঝে শুনে টাকা পয়সার লেনদেন করবেন। ভাই টাকা পয়সার বাংলাদেশে এমন মানে যারা প্রবাসে আসে তারা কিন্তু সবাই মধ্যবিত্ত ফ্যামিলি মোটামুটি হবে। আর যারা হয়তো বা ধনী মানুষ থাকতে পারে, এটা অন্য একটা হিসাব, তবে ম্যাক্সিমাম মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি। টাকা পয়সার বিষয়টা আছে, আমার টাকার যেরকম দরদ আছে বা মায়া আছে, আপনার টাকারও কিন্তু সেরকম দরদ বা মায়া আছে। আমাদের বাবা মোটামুটি ম্যাক্সিমামভাবে সবাই কৃষক, হয়তো একজন চাকরিজীবী থাকতে পারে, সেটা আলাদা একটা হিসাব। তাই টাকা পয়সার বিষয়ে সবসময় দেওয়ার আগে সতর্ক থাকবেন। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনার বিদেশে আসার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণের তথ্য লাগবে। শুধু বিদেশে আসলেই যে হবে এমন কোনো বিষয় না, যে কোনোই দেশে আপনি যান, সে দেশের নিয়ম কানুন, পরিবেশ পরিস্থিতি, ভিসা সংক্রান্ত নানা রকমের তথ্য, আপনার পারমিট সংক্রান্ত নানা রকমের তথ্য, প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট পরিমাণ ধারণা নেওয়ার পরে এরপরে যে কোনো দেশে আপনারা যাবেন, এই যে মূলত বিষয়। কারণ এখানে একটা দেশ সম্পর্কে তথ্য আপনাকে নিতে হবে যদি আপনি বিদেশে থাকতে চান বা ভ্রমণ করতেও চান। দেখা যাচ্ছে যে সে দেশের নিয়ম হচ্ছে একটা, আপনি সেই অন্য নিয়মের বাইরে গেলেন, তো এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন বা বোঝা প্রয়োজন। তো সেই জন্যই আসলে মূলত নানা রকমভাবে তথ্য আপনাদের নেওয়া প্রয়োজন, এটাই হচ্ছে মূলত বিষয়। এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের অবশ্যই সাপোর্ট চাই, এবং নতুন যারা আছে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবে অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকের ভিডিওর স্পেশাল একটা জিনিস। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে হ্যাক্স ফর ইউরোপের সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।